আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে লড়ছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড, অন্যদিকে কাল ভারত পাকিস্তান মহরণ। আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬তে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে পেল রিয়াল মাদ্রিদ। এসব খবরের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই গ্রুপের হাই ভোল্টেজ ম্যাচে রোববার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। ম্যাচ শুরু বেলা ৩টায়। এই ম্যাচে জিতলেই শেষ চার নিশ্চিত হবে ভারতের। আর জয় পরাজয় যাই হোক না কেন, ঝুলে থাকবে পাকিস্তানের ভাগ্য। দুই দেশের দ্বিপাক্ষিক কোনো সফর নেই বহু বছর। একমাত্র বৈশ্বিক টুর্নামেন্টে দেখা মেলে এমন ক্লাসিকোর। বলা হচ্ছে ক্রিকেটে ভারত পাকিস্তানের লড়াইয়ের কথা, যা উপভোগ করতে শুধু দুই দেশের জনগণই নয়, ক্রিকেট প্রেমীরাও অপেক্ষায় থাকেন। চ্যাম্পিয়ন্স ট্রফির এই গ্রুপের লড়াই এনে দিচ্ছে সেই সুযোগ, যেখানে তপ্ত মরুর বুকে উত্তাপ ছাড়ানোর আভাস মিলেছে আগে থেকেই। একই গ্রুপে পড়ায় সুযোগ মিলছে আরেকটি ভারত পাকিস্তান ম্যাচ দেখার। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে পাকিস্তান, তাই ভারতের কাছে এই ম্যাচে হারলেই এবারের আসর শেষ বলা যায় স্বাগতিকদের। আর জয় পেলে টিকে থাকবে আশা। ২০১৭ সালের সবশেষ আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম শিরোপা জেতে পাকিস্তান। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত ৫ বারে দেখায় ৩ জয় আছে ম্যান ইন গ্রিনদের। বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্ট শুরু ভারতের। এখন চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করাই লক্ষ্য রোহিত বাহিনীর। সবশেষ ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে ৭ উইকেটে হারানোর সুখস্মৃতি আছে ম্যান ইন ব্লুদের, যা ছিল দুই দলের মুখোমুখি সবশেষ একদিনের লড়াই। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এদিকে বিশ্ব ক্রিকেটের দুই পরাশক্তি পাকিস্তান ভারত ম্যাচ নিয়ে মাতামাতি কম হচ্ছে না। দুবাই স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণীও চলছে। কেউ এগিয়ে রাখছে ম্যান ইন ব্লুদের, কেউ বা স্বাগতিকদের। চিরকালই ক্রিকেট প্রেমীদের মধ্যে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে থাকে। রোববারের ম্যাচের জন্য তার অন্যথা হচ্ছে না। তবে সেই ম্যাচে কারা জিতবে তা আগে থেকে জানিয়ে দিলেন একজন। তিনি আর কেউ নন, মহাকুম্ভে ভাইরাল হওয়া আইআইটি বাবা ওরফে অভয় সিং। বেশ আত্মবিশ্বাসের সঙ্গে অভয় দাবি করেছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির রোববারের ম্যাচে ভারতকে হারাবে পাকিস্তান। চেষ্টা করেও জিততে পারবে না রোহিতের দল। ভারতীয় দলকে চ্যালেঞ্জ করে তিনি আরো জানান, তারা আমায় ভুল প্রমাণ করুক, পারলে জিতুক। অভয়ের এই মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় দলের সমর্থকরা। ভিডিও দেখে কড়া প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা। ক্ষোভ প্রকাশ করে একজন লিখেছেন, উনি নিজেকে ঈশ্বর মনে করছেন, ভারত অবশ্যই জিতবে। টুর্নামেন্ট শুরুর আগে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বেশ ভালোভাবেই জিতেছে ভারত। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। দর্শক, ভারত পাকিস্তানের এই মহারণ নিয়ে আরও জানাতে আমাদের সাথে আছেন সহকর্মী ঈশান হাসান। আমরা তার সাথে কথা বলছি। ঈশান, আপনাকে স্বাগত দীপ্ত স্পোর্টসে। আমরা ভারত পাকিস্তান ম্যাচের আগে আজকের ম্যাচ নিয়ে একটু কথা বলতে চাই। আমরা দেখছিলাম প্যাকেজে যে অস্ট্রেলিয়া একেবারে একটা নতুন দল নিয়ে কিন্তু খেলছে। তো কেমন দেখছেন তাদের পারফরমেন্স, কি মনে হয় আজকের? প্রথম কথা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি অস্ট্রেলিয়া তাদের মেইন যে ৫ জন প্লেয়ার তারা এবার নাই। তো সেই জায়গা থেকে অস্ট্রেলিয়া আসলে ইংল্যান্ডের বিপক্ষে যেভাবে বলটা শুরু করেছিল, অস্ট্রেলিয়ার বর্তমানে যারা আছে তারাও কিন্তু খুব কম একটা অভিজ্ঞ নয়, সবাই অভিজ্ঞ। এবং স্টিভ স্মিথের হাতে যার নেতৃত্বে আছে, সো সবাই এখানে আসলে উৎফুল্লভাবে খেলবে। এবং প্রথমে কিন্তু ৪৩ রানে ইংল্যান্ডের 2টো উইকেটও নিয়েছে। সেই জায়গা থেকে ইংল্যান্ড আবার যেভাবে নিজেদেরকে কামব্যাক করছে, যতটুকু আমি জানতে পেরেছি 2 উইকেটে ৯০ রান ১২ ওভারে। তো সেই জায়গা থেকে আসলে ম্যাচটা যে দুই দলের জন্য অনেক বেশি লড়াকু হবে। এবং এই পিচে এবং দুজনের কাছে যেহেতু নতুন, সো আশা করছি ফাইটিং কিছু একটা হবে এবং দুই দলের জন্য একটা রোমাঞ্চকর একটা লড়াই হবে। তবে জয় পরাজয় এটা আসলে ম্যাচ শেষে আমরা বলতে পারবো। মানে কেমন টোটাল হতে পারে সর্বোচ্চ? এইটা আসলে এখন প্রেডিক্ট করা সম্ভব নয়, কারণ আপনার ইংল্যান্ড যেভাবে ব্যাটিং করছে এবং ইংল্যান্ডের বর্তমানে বেন ডাকেট আর জয় রুট তারা ব্যাটিংয়ে আছে এবং তারা কিন্তু বেশ আক্রমণাত্মক খেলায় খেলছে আমরা যতটুকু দেখে এসেছি। হ্যাঁ, যেমনটা ইংল্যান্ড খেলে। তো সেই জায়গা থেকে অস্ট্রেলিয়াও বেশ চাপেই থাকবে বলা যাচ্ছে। তারপরও একটা এক্সাইটিং ম্যাচ হবে। এবার ভারত পাকিস্তান ম্যাচ একটা মহারণের খবর যদি আমরা বলি, সেটা হচ্ছে যে এই যে লড়াইটা এবার হচ্ছে, কি মনে হয় কাকে এগিয়ে রাখছেন, কে শেষ হাসি হাসবে? ভারত পাকিস্তান এই লড়াইটা তো আসলে সেই ১৯৪৭ থেকেই চলে আসতেছে, এখনো এটার কোনো
মানে কোনো কমতি নাই, এই ক্রিকেটের মাঠে এটা চলতেছে। এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ভারত পাকিস্তানের এই ম্যাচে দুই দলই আসলে চাপে থাকবে, যেটা বাস্তব সত্য। কারণ হচ্ছে হলো গিয়ে ভারত যদি জিতে সেমিফাইনাল তাদের নিশ্চিত, আর পাকিস্তান যদি জিতে তাহলে পাকিস্তানের আবার সেমিফাইনাল আশা থাকতেছে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা বলতে পারি যে দুই দলের জন্যই আসলে অনেকটা চাপেরই হবে। তবে আমরা যদি সম্প্রতিকালে দেখি যে ভারত কিন্তু চরম ফর্মে আছে, আর পাকিস্তান খুব একটা ফর্মেও নেই, কারণ নিজের দেশে তারা ত্রিদেশীয় সিরিজও কিন্তু তারা হেরেছে। আর ভারত সবশেষ ইংল্যান্ডকে খুব ভালোভাবেই হারিয়ে কিন্তু আসলে আসরে এসেছে, এবং প্রথম ম্যাচে বাংলাদেশের সাথেও তারা জিতেছে। বাট পাকিস্তান সেই নিউজিল্যান্ডের কাছেই হেরেছে সেই ত্রিদেশীয় সিরিজে, এবং এখানে এসেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছেই হেরেছে। সো পাকিস্তানের জন্য বেশি পরীক্ষার, আর সব থেকে বড় বিষয় তাদের ঘরের মাঠে খেলা। সো ঘরের মাঠে যদি এই ম্যাচটা যদি ভারতের বিপক্ষে হেরে যায় তাহলে কিন্তু বুঝতেই পারছেন যে ঘরের মাঠে দল হিসেবে তারা যদি বিদায় নিয়ে নেয়, এবং হ্যাঁ সেটি কালকে হারলে তো অলমোস্ট তাদের বিদায় মোটামুটি নিশ্চিত বলা ঘন্টা বেজে যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, এবার একটু আসি যে এই যে দ্বৈরথ আমরা জানি বহু পুরনো, আসলে দর্শকরাও এনজয় করেন। তো এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা হচ্ছে, ভারত কিন্তু যাচ্ছে না, পাকিস্তানে খেলছে না, হাইব্রিড মডেলে হচ্ছে। আমরা জানি যে দুবাই ম্যাচগুলো হবে ভারতের। তো পাকিস্তান কিন্তু গেছে শেষ যে বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ। তো এই বিষয়টাকে কিভাবে দেখছেন আসলে? প্রথম কথা হচ্ছে 29 বছর একটা বড় একটা সময়, এত বছর পর পাকিস্তানের একটা আসর বসতেছে, আইসিসির একটা ইভেন্ট যেটা সম্পূর্ণ এককভাবে পাকিস্তান আয়োজন করছে। তো ভারতের আসলে উচিত ছিল, কারণ 2023 ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ভারতে গিয়ে খেলেছে। যতই আসলে দুই দেশের মধ্যে রাজনৈতিক বৈরিতা থাকুক বা যাই হোক না কেন, খেলার মাঠে আসলে এগুলোকে টানার কোনো মানেই হয় না। এবং সেই জায়গা থেকে পাকিস্তান কিন্তু 2023 সালে গিয়েছে এবং ওয়ানডে বিশ্বকাপ তারা খেলেছে, কিন্তু ভারত তারা কিন্তু আসলে পাকিস্তানে যেতে এবারও সায় দেয়নি। এবং পাকিস্তানও কিন্তু এক পর্যায়ে বলে দিয়েছে যে আমরা দরকার হলে ভারতকে ছাড়াই টুর্নামেন্ট রান করব, কিন্তু আইসিসি শেষ পর্যন্ত পাকিস্তানকে অনেক বেশি রিকোয়েস্ট করার পরে পাকিস্তানও সবশেষ হাইব্রিড মডেলে রাজি হয়। এবং মজার বিষয় হচ্ছে যে পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়াম, যেটা সেই পাকিস্তানের জন্য একটা সমৃদ্ধশালী এবং পাকিস্তানের সবথেকে বেশি হাইপ তোলা একটা স্টেডিয়াম, সেখানে যে পতাকা আমরা যেটা জানি যে 7টা দলের পতাকা আছে, সেখানে কিন্তু ভারতের পতাকাটা রাখা হয় না। এবং এটা নিয়েও কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক রকমের কথা হচ্ছে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে আসলে ভারত যদি আসতো, আমার মনে হয় জিনিসটা দেখতে অনেক সুন্দর হতো। এটা কি এই কারণে নয় যে পতাকার কথা আপনি বলছিলেন যে ভারত যেহেতু খেলছে না পাকিস্তানে, এই কারণে কি পতাকাটা নেই? বিষয়টা এরকম? এটা আসলে এক এক জায়গায় এক এক রকম ভাবে লেখা হচ্ছে। কেউ বলছে যে ভারতের প্রতি হয়তোবা প্রতিশোধ, আবার অনেকে বলছে যে এটা হয়তোবা ভুল হতেও পারে। কিন্তু আসলে যাই হোক না কেন, দিন শেষে এটা বলা যায় যে ভারতের উচিত ছিল পাকিস্তানে আসরটা খেলা, কারণ তাহলে খেলাটা সৌন্দর্যতা থাকতো। এবং এখন পর্যন্ত কিন্তু বেশ কয়েকটি ম্যাচও হয়ে গিয়েছে, এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ম্যাচগুলো খুব সুন্দর মতোই হচ্ছে এবং কোনো কিন্তু কোনো সমস্যা বা কোনো কিছু হয়নি। নিরাপত্তা ভারত দিচ্ছে সেই জায়গাতে কিন্তু আসলে কোনো সমস্যা এখন পর্যন্ত কোনো দলে কিন্তু কোনো রকম কিছু বলেনি। তো ভারতের যদি যেত তাহলে হয়তো বা দুই দেশের মধ্যে সম্পর্কটা একটু সুন্দরও হতে পারতো, এবং খেলার মাধ্যমে দুই দেশের যে বন্ধুত্বপূর্ণ একটা সেটা কিন্তু আসলে বাস্তবে ফুটে উঠতে পারতো। একটু যদি বলি পারফরমেন্সের দিকে আসলে কাকে এগিয়ে রাখবেন? ভারতকে আপনি বলছিলেন একটু। এখন একটা বড় বিষয় হচ্ছে যে ভারত যে তাদের যে বর্তমান টিম, বুমরা ছাড়া মোটামুটি সবাই আছে, রোহিত শর্মা, বিরাট কোহলি কিংবা শুভমান গিল, আমরা যাদেরকে বলে শ্রেয়াস আইয়ার, প্রত্যেকেই ফর্মে আছে এবং সবশেষে আমরা যদি দেখি যে মোহাম্মদ সামি, তিনি দীর্ঘদিন পর ওয়ানডেতে ফিরে আসছে, আর ফিরে এসে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে 5 উইকেট। সো বলা যাচ্ছে যে ভারত আসলে তাকে নিয়ে বেশ আশাবাদী, এবং পাকিস্তানের বিপক্ষে কিন্তু তাকে বেশ ভালোভাবে কাজে লাগাবে। এছাড়া কুলদীপ যাদব আছে, এছাড়া আপনার যারা হর্ষিত রানা আছে, প্রত্যেকটা বলার নিজেদের জায়গা থেকে তারা খুবই দারুণভাবে পারফর্ম করছে। কিন্তু অন্যদিকে আপনার হচ্ছে পাকিস্তানের বিষয়টা আসলে কি, পাকিস্তান ঘরের মাঠে এমনিতে তার একটা মেন্টাল একটা প্রেশারের মধ্যে আছে যে প্রথম ম্যাচ আমরা হেরে গিয়েছি নিউজিল্যান্ডের বিপক্ষে, যে দলের বিপক্ষে আমরা ত্রিদেশীয় সিরিজেও হেরে এসেছি। তো সেই দলের বিপক্ষে আমরা হেরে এখন আমরা ভারতের মতো একটা দল, যাদের সাথে আমাদের মোটামুটি দীর্ঘ এক যুগের বেশি সময় কোনো দ্বিপক্ষীয় সিরিজও হয় না, শুধুমাত্র বৈশ্বিক আসরগুলোতে দেখা হয়। এবং সবশেষ আমরা যদি বলি যে 2023 সম্ভবত দেখা হয়েছিল। তো ওই গত বিশ্বকাপ, এবারে টি-20 বিশ্বকাপে দেখা হয়েছে তাদের। হ্যাঁ, এই যে বিশ্বকাপ ছাড়া কিন্তু আমরা আসলে তাদের ম্যাচও দেখি না। সো তাদের দুই দলের যে কম্বিনেশন বা দুই দলের যে খেলার যে একটা মজা, সেই মজাটা কিন্তু আমরা খুব একটা পাই না। সো সেই জায়গা থেকে পাকিস্তান রিজওয়ানের নেতৃত্বে কিছুটা প্রেসারে থাকবে। তাদের ব্যাটিং লাইন আপ যথেষ্ট স্ট্রং, কিন্তু আসলে ভারতের বোলিংও অনেক স্ট্রং, পাকিস্তানেরও স্ট্রং। কিন্তু আসলে দিন শেষে না ভারত পাকিস্তান লড়াই, এখানে যে কাকে এগিয়ে রাখবো কাকে পিছিয়ে রাখবো এটা বলার কোনো সুযোগ নেই, কারণ যে কোনো কিছুই হতে পারে। কারণ 2017 সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা হলো, সেটাতে কিন্তু এই ভারতকে হারিয়েই পাকিস্তান কিন্তু শিরোপা জিতেছে। জি, অসংখ্য ধন্যবাদ ঈশান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে ঢাকার ধামরাই হয়ে গেল তারুণ্যের উৎসব
ধামরাই মিনি ম্যারাথন 2025। ধামরাই উপজেলা প্রশাসন সকালে এই মিনি ম্যারাথনের আয়োজন করে। উদ্বোধন করেন ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক। এতে প্রায় 200 প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগীরা ধামরাই উপজেলা চত্বর থেকে দৌড় শুরু করে চুলিভিটা হয়ে থানা স্ট্যান্ড অতিক্রম করে আবার উপজেলা চত্বরে ফিরে আসেন। এ সময় প্রথম 10 জনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে তাদের সনদ, প্রাইজ মানি ও মেডেল দেওয়া হয়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের পর শেষ 16তেও বড় প্রতিপক্ষ পেয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে কঠিন পরীক্ষা থাকছে লিভারপুল, পিএসজি, বায়ার্ন মিউনিখের জন্য। তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা ও ইন্টার মিলান। সুইজারল্যান্ডের নিয়নে হাউস অব ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়ন্স লিগ 2024-25 মৌসুমের শেষ 16 পর্বের ড্র অনুষ্ঠিত হয়, যেখানে এবারের মৌসুমে শেষ 16ই হতে যাচ্ছে দুটি মাদ্রিদ ডার্বি। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। শীর্ষে থেকে প্রথম পর্ব শেষ করা লিভারপুলের বিপক্ষে খেলবে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। আর শেষ 16ই বার্সেলোনার প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বেনফিকাকে। দর্শক, এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।